হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি আমিন রশিদ ফ্রম আমিন স্পার্কল। লাইভ হয়ে গিয়েছি তোমাদের সবার সাথে। সো বসন্তর কিন্তু আগমন চলে আসছে। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা বসন্ত লুক করি। অ্যান্ড আই এম লুকিং লিটল বিট উইয়ার্ড, আই নো, মাথায় অনেক হাবিজাবি লাগায় রাখছি। সো এটার একটা টিউটোরিয়াল আপলোড হবে। আমি মেকআপটা শেষ করে দেন হচ্ছে এটা খুলবো। হেয়ারটা সেট করার জন্য হচ্ছে আমি টুলসটা ইউজ করেছি, এটা ট্রেন্ডস অ্যান্ড বিউটি পেজ থেকে নিয়েছি। হ্যাঁ, ওকে। সো আমার কাছে মনে হয় বসন্তে যত ভাইব্রেন্ট লুক করা যায় অ্যান্ড একটু ফ্লাওয়ার অ্যাড করা যায় তত বেশি ভালো লাগে সিম্পলের মধ্যে আর কি। সো আমি আজকে হচ্ছে আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। হাই স্নিগ্ধা আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা জিনিস হচ্ছে কি বলে এটাকে, আমি যে শাড়িটা পরেছি, হ্যাঁ শাড়িটা হচ্ছে আমি হলুদে যে পরেছিলাম যেভাবে, ওইটার অনেকেই টিউটোরিয়াল দেখতে চাচ্ছ। সো আজকে হচ্ছে ব্লাডটা অফ করে দিব। ওকে, দাঁড়াও। হ্যাঁ, ওইটার হচ্ছে আমি টিউটোরিয়াল মেক করব যে আমি শাড়িটা কিভাবে পরেছিলাম। এখন ব্লার কমেছে না, হালকা ব্লার কমেছে। হ্যাঁ, বোরোলিন, আচ্ছা স্নিগ্ধা আপু দিচ্ছি, খালি ভ্যাসলিন দিয়ে রাখতেছি। আচ্ছা, তো হচ্ছে ওইটার একটা টিউটোরিয়াল মেক করে আমি আপলোড করব, যেহেতু সামনে বসন্ত আছে, তোমরা অনেকেই শাড়ি পরবা, সো ওইভাবে শাড়িটা পরতে পারবা। হ্যাঁ, আচ্ছা, সো আমি হচ্ছে এক চোখে দেখো আই লুকটা করে আসছি, একদম সিম্পলের মধ্যে একটা আই লুক করেছি আমি এইভাবে। অন্যান্য মানে আগের বসন্তগুলো তো দেখবো আমি একটু লাইট ইয়েলোর মধ্যে আই লুকটা করেছি। আমার কাছে মনে হয় এই ইয়েলোর মধ্যে করলে আর কি সুন্দর লাগে, একটা বসন্ত ভাইব আসে। সো আমি একদম সিম্পলের মধ্যেই আজকে একটা লুক করেছি। চলো শুরু করি। একদম 1 সেকেন্ডে দেখবা আই লুকটা হয়ে গেছে। আমি আইব্রোটা অলরেডি করেছি, আমার আইব্রো প্লাক করতে হবে, পুরো একদম ভরে গেছে। হোপফুলি আমার লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শুনে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সো আমি এই যে মরফি জেমস চার্লসের যে প্যালেটটা আছে এটা নিয়েছি। এখান থেকে ফার্স্টে এরকম একটা একটু অফ হোয়াইট ইয়েলো টাইপের একটা শেড ক্রিজ লাইনে জাস্ট ব্লেন্ড করে দেব। তাই ভেসলিন দিলে দেরিতে সারে? বড়লিন তাহলে কিনতে হবে। ওকে, দেন এই যে ইয়েলো কালারটা যে আছে এটা কিন্তু একটা ম্যাট ইয়েলো কালার। হ্যাঁ, আচ্ছা, ম্যাট ইয়েলো কালারটা আমি জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে সুন্দর করে বসাই দিব। হাই দিয়া আপু, থ্যাংক ইউ, কেমন আছো? এই যে, ঠিক আছে। এইবার এটা তো ম্যাট শেডটা দিয়েছি, হ্যাঁ এটাকে একটু শাইনি করার জন্য আমি যেটা করব, একটা শিমার শ্যাডো নেব। এই যে এখান থেকে শিমার শ্যাডো, এটা জাস্ট এইভাবে এলোমেলো ভাবে বসাই দিব, ঠিক আছে। অ্যান্ড এর উপর একটা পিগমেন্ট ইউজ করব, এই যে পিগমেন্ট। থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা আপু জানানোর জন্য, আমি আজকেই আনাবো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো ডান। হ্যাঁ, অ্যান্ড দেন যেটা করেছি, একটু হালকা করে একটা উইং লাইন করে নিয়েছি। হাই সোয়াদ আপু, এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আজকে কিন্তু অনেকগুলো লাইভ আছে। আজকে একটা ড্রেসের লাইভ যাবে, ব্যাগের লাইভ যাবে, জুয়েলারি লাইভ অনেকদিন পরে। এত সুন্দর সুন্দর আজকে কিছু জুয়েলারি দেখাবো, জাস্ট ডোন্ট মিস ইট। হ্যাঁ, আগে কি সুন্দর লাইভে দেখে মেকআপ করে ফেলতাম, এখন না পারি না, আনকমফোর্টেবল লাগে, দিন দিন আরো কানা হয়ে যেতেছে। ফেভারিট আপু কবে যাও? থ্যাংক ইউ সো মাচ নয়নতারা আপু, ইনশাল্লাহ আপু একদিন দেখা হবে। গ্লু লাগাও আরেকটাই।
কোন আরেকটা ল্যাশ একটু লাগাই দিও। ঠিক আছে, অ্যান্ড তারপর হ্যাঁ তুনাজিনা আপু এটা তো আছেই, তাছাড়া আমার তো এমনি চোখে অনেক পাওয়ার, আমার -3, আর মনে হয় দিন দিন বাড়তেছে পাওয়ার। থ্যাংক ইউ স্নিগ্ধা আপু। অ্যান্ড একটু মাস্কারা দিয়ে নিলাম, আর একটা ড্রামাটিক একটা ল্যাশ, দ্যাটস ইট। এই তো আপু বেবি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই লাইনারটা একটা খুবই আন্ডাররেটেড লাইনার, আমি নিজেই কোথাও দেখি নাই। এটার নাম হচ্ছে ইনসাইট একটা লাইনার, এটা ক্রাশি কসমিক একটা পেজ থেকে মনে হয় নিয়েছিলাম। ঠিক আছে, খুবই ভালো আইলাইনারটা, একদম ডার্ক হয় আর একদম হচ্ছে ম্যাট হয়ে যায়। এখনো দেখি না, হ্যাঁ এখনো আমাদের দেখা হলো না সামনাসামনি, কিন্তু তুমি কিন্তু আমাকে অনেক দিন ধরে মানে আমার পেজে অ্যাক্টিভ থাকো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ মিম আপু। ওকে, আমি হচ্ছে ল্যাশটা লাগাবো। না দিদা আপু দেখি নাই, কেন কি করছে ওটা বিউটি? আমি এখন ফেসবুকে একদম কম টাইম দিই, ভাল লাগে না তো নেগেটিভিটি। নাদিয়া, হ্যাঁ নাদিয়া তোমাকে তো চিনি। ওকে ডান। এটা এমন একটা লুক, তুমি যে কোনো ধরনের বসন্তে জামা কাপড়, কামিজ, শাড়ি যাই পরো না কেন, যে কোনো কিছুর সাথে একদম পারফেক্ট একটা বসন্ত লুক লাগবে। হ্যাঁ, জাস্ট একটা ইয়েলো টাচ আইলাইনার, দ্যাটস ইট। অ্যান্ড লেন্সের কথা না বললেই না, লেন্সটা কিন্তু লুকটাকে আরো বেশি এনহ্যান্স করতেছে। যারা একটু গ্রে শেডের উপর একটু সুন্দর ক্যাচি টাইপের একটা লেন্স চাচ্ছ, গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে তোমরা লেন্স লাউঞ্জ বিডি পেজে পেয়ে যাবা। এটার শেডটা থাকতেছে বি ব্রেভ, হ্যাঁ বি ব্রেভ এই শেডটার নাম। অ্যান্ড এটা তোমরা বোথ পাওয়ার নন পাওয়ার দুইটা ভার্জনেই পাবা। সো যার পাওয়ারে লাগবে সে পাওয়ারে নিতে পারো, যার নন পাওয়ার লাগবে নন পাওয়ার নিতে পারো। আইডিয়া আপুই তো আরিজা আপু, আরিজা আপু বলে আরিজা পাখি ভালো আছে, আমার লাইভ দেখছি তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তোমাদের আরিজাও ভালো আছে। আচ্ছা এবার হচ্ছে আমি বেজ মেকআপটা করব। বেজে আমি অলরেডি হচ্ছে এইটা দিয়ে রেখেছিলাম, এই প্রাইমার সিরামটা, যার কারণে কিন্তু বেসটা একটা সুন্দর গ্লো করতেছে অ্যান্ড ময়শ্চারাইজড হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ আর পাপু, থ্যাংক ইউ সো মাচ মামি কিচেন ব্লগস। আচ্ছা দেন হচ্ছে আমি হালকা করে, বসন্ততে যেহেতু বেশিরভাগ দিনে বের হওয়া হয়, হ্যাঁ, সো খুবই একটা লাইট বেস তোমরা করতে পারো সিম্পলের মধ্যে। ইউ ক্যান অলসো ট্রাই বিবি ক্রিম আর সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, আমি একটা হালকা টিন্টেড ফাউন্ডেশন দিয়ে নিলাম। হ্যাঁ, খুব হেভি করবো না বেসটা, একদম হালকার মধ্যে যেন সুন্দর একটা ফিনিশিং আসে। হ্যাঁ, ওকে, আমি এটাকে নাইসলি ফুল ফেসে একটু ব্লেন্ড করে নেবো। আমাকে একটু টিস্যু দাও না। এটা আপু শার্লেট টিলবুরির ফাউন্ডেশন। ও তুলি আপু তুমি, এই যে এটা শার্লেট টিলবুরির টিন্টেড ভার্সনটা, বুঝছো, কাছেরটা না। এটা অনেক ভালো, তোমার সুন্দর একটা কভারেজও দেয়, আবার একদম লাইট, মনেই হয় না যে স্কিনে কিছু আছে, আর অনেক তোমার লং লাস্টিং করে। আমার লিপসে জট্টসা হয়েছে আপু। হ্যাঁ,
আমি সুন্দর করে জাস্ট ব্লেন্ড করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ইকরা আপু। অ্যান্ড দেন হচ্ছে পাউডার দিয়ে সেট করে নেব। হ্যাঁ, আমি কোনো কনসিলার আর ইউজ করি নাই, কোনো ফেস পাউডার ইউজ করি নাই, জাস্ট ডিরেক্টলি হালকা করে ফাউন্ডেশনটা দিয়ে পাউডারটা দিয়ে আগে আন্ডার আইটা সেট করতে হবে, সো দ্যাট কোনো ক্রিজ লাইন না আসে। এই যে লামিয়ারও জ্বর ঠোসা হয়েছে। আমার তো জ্বর ঠোসা, যারা আমাকে রেগুলার ফলো করে তারা জানে প্রতি বছরে আমাকে একবার ভিজিট করবেই জ্বর ঠোসা আর গলা ভাঙ্গা। ঠান্ডা আসলে আমার একবার গলা ভাঙবেই, এটা একদম মাস্ট। ডনজারের ব্রাশগুলো কই? ওকে, দেন হালকা একটু লাইট ব্রোনজিং করতে পারো। আমারটাই গাঢ় হয়ে গেল, বাট এটাকে একটু হালকা করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। লিপস্টিকটা আমার ন্যাচারাল লিপস্টিক অনেক সুন্দর লাগতেছে না বলো তো? সেটা একটা পিঙ্ক গাউন পরেছিল, ওইটা হচ্ছে ব্লু শিক থেকে কি জানো, ওখানে মেনশন করে দিয়েছিলাম, একটু পোস্টটা দেখো তো, ভুলে গেছি এখন, মনে থাকে না কিছু, সব পেজ নেম ভুলে যাই। দেখছো সুন্দর করে ফেসটাকে শেপ করে নিলাম। অ্যান্ড আমার কিন্তু এই পাউডারটা ঝাড়া হয় নাই চোখের নিচের, সো ওইটাকে আমি ঝাড়বো না, জাস্ট এটাকে ব্লেন্ড করে দিচ্ছি সুন্দর করে। নাকের মেকআপ বসানোর জন্য আপু নাকটাকে আগে স্কিন কেয়ার করে টি জোনটা যেন অয়েলি কম হয় ওইটা কন্ট্রোল করতে হবে। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে রিমুভ করে নিতে হবে। হ্যাঁ, আর তুমি আরেকটা ইয়ে ফলো করতে পারো, সেটা হচ্ছে তুমি মেকআপ করার আগে একটু করে হচ্ছে আইস রাব করে নিবা নাকে। হ্যাঁ হ্যাঁ, না স্নিগ্ধা আপু এখনো কিছু কিনি নাই, অলরেডি কিছু কেনা আছে, এখনো চুপচাপ বসে আছে। আর ওরকম কেন যেন পছন্দ হইতেছে না এবার। ওকে, আমি একটু ব্রাউন কালার দিলাম এখানে। আমার খুব শখ চোখ ভরে কাজল দিব, বাট আমার কাছে মনে হয় আমার চোখটা না যে শেপটা একটু ছোট টাইপের, তো আমার কাছে মনে হয় আমাকে চোখ ভরা কাজল মানায় না। আমি কিন্তু অলমোস্ট ডান। অ্যান্ড একটা গ্লসি ফিনিশের জন্য আমি এইটা ইউজ করব, মেবিলাইনের গ্লাস স্প্রেটা। সেম স্নিগ্ধা আপু, আমার আশেপাশে সবাই তাই বলতেছে তুলি আপু, আমি ওরাও কিছু কেনে নাই, কোনো কিছুই তেমন ভালো লাগতেছে না। ওয়ালাইকুম আসসালাম ফারহানা আপু, যেহেতু ও কিছু জানায় নাই, সো আপনি কিভাবে থিঙ্ক করলেন যে আমি বলবো বা কোনো কিছু? কিছু কিছু জিনিস আপনারা যেটা বুঝেন যে স্কিপ করা হচ্ছে বা ইগনোর করা হচ্ছে বা একটা পার্সোনাল স্পেস নিচ্ছে, দরকার কি এগুলো বিষয়ে কথা বলার? আল্লাহ কি সুন্দর লাগতেছে ব্লাশটা।
দিয়া আপু তোমাকেই বলছি, আমি না ওই পোস্টেই মেনশন করে দিছিলাম, আমি পেজ নেমটা ভুলে গেছি। এটা হচ্ছে আমি কাশিজের ব্লাশ দিচ্ছি, হ্যাঁ। ও ওয়াও, আই এম জাস্ট লাভিং ইট। হ্যালো জেসমিন আপু, ব্লাশ কাশিজের আপু। আমি আর হাইলাইটারটা ইউজ করবো না আলাদা করে, যেহেতু ব্লাশের থেকে খুব এটা শিমারি ব্লাশ তো, সো আলাদা করে হাইলাইটার দেওয়ার প্রয়োজন নেই। মিরর দিয়ে আচ্ছা, আমি একটু একদম লাইট একটা কালারের কিউট একটা গ্লস ইউজ করতে চাচ্ছি, একটু পিঙ্কি পিঙ্কি। হ্যাঁ তার না আপু, আজকে কথা যাও না, আমি তো সবসময় তোমাদের সাথে ওকেশনাল লুকগুলো শেয়ার করি, সো আজকে বসন্তের জন্য আর কি একটা লুক ক্রিয়েট করলাম তোমাদের সাথে। আর হচ্ছে কিছু টিউটোরিয়াল শেয়ার করবো, লাইক দেখতেই পাচ্ছ আমি হেয়ারটা সেট করে রাখছি, এটা কিভাবে সেট করলাম অ্যান্ড আউটপুট, এটা টিউটোরিয়াল শেয়ার করব। দেন আমার শাড়ি পরার স্টাইলটা সবাই অনেক পছন্দ করেছিল, ক্যান ক্যান স্কার্ট দিয়ে যে পরেছি ওইটা কিভাবে পরেছি সেটা শেয়ার করবো ভিডিও করে। দেন আজকে অনেকগুলো লাইভও আছে, জুয়েলারি, ব্যাগ, ড্রেসার, সো সবাই অ্যাক্টিভ থেকো। থ্যাংক ইউ সো মাচ জাস্টিন আপু। আই আরাধ্যা আপু, আমার চোখে যতগুলো কমেন্ট পড়তেছে আমি পড়ার ট্রাই করতেছি আপু। ওকে, সো আই থিঙ্ক আমি মরফির একটা গ্লস দিই, কেমন লাগে। এটা এসে ডার্ক হয়ে গেল না, একটু লাইট করি দাঁড়াও। এটা কি ফ্যান্টি বিউটির একটা গ্লস, এটা দিতে পারি। ফার্স্ট এটা মরফি গ্লস গ্রুপি, আর এটাকে একটু পিঙ্কিশ করবো। পিঙ্কা 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 পিঙ্কা। তোমার থেকে দেখে অনেক মেকআপ লুক ক্রিয়েট করেছি তাই, থ্যাংক ইউ আপু। আচ্ছা ওকে ফারহানা আপু, ওকে সো ডান। আর এটার ফুল লুক দেখার জন্য আমি উল্টা পুল্টা কথা বলতেছি কেন, দেখার জন্য হচ্ছে তোমাদেরকে ওয়েট করতে হবে। নাও আমি হচ্ছে লাইভটা শেষ করে চুলটা খুলবো, খুলে সেট করে দেখাবো, ঠিক আছে। সো এটার ভিডিও সুন চলে আসবে আমার পেজে, সো এটার জন্য পেজে অ্যাক্টিভ থাকবে। আর আমি দেন হচ্ছে শাড়ি ক্যান ক্যান স্কার্ট দিয়ে কিভাবে পরেছিলাম ওইটার টিউটোরিয়ালটাও বানাবো, হ্যাঁ। আর আধা ঘন্টার মধ্যে আমি আবার লাইভে আসতেছি, খুব সুন্দর কিছু ড্রেসেস দেন ব্যাগ জুয়েলারি কালেকশন নিয়ে পরপর হবে। সো সবাই অ্যাক্টিভ থেকো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপু মেকআপ করলে স্মুথ, আপু মেকআপ স্মুথ করার জন্য তোমার ফার্স্টে হচ্ছে স্কিন কেয়ারটা প্রপারলি করতে হবে। স্কিনের কন্ডিশনের উপর তোমার মেকআপের আউটপুটটা অনেক ডিপেন্ড করে। আমার আজকে আরো কেন স্কিনটা গ্লোই হয়েছে জানো, কাজ শীত চলে গেছে, আমার তো ড্রাই স্কিন, সো উইন্টারে অনেক বেশি ফ্ল্যাকি হয়ে যায় স্কিনটা, সহজে এরকম গ্লোটা বা ময়শ্চারনেসটা আসে না। সো যেহেতু উইন্টার চলে যাচ্ছে আমার স্কিনের কন্ডিশনও ভালো হইতেছে। আর আমি করি কি যে আমার এখানে জ্বর ঠসা হয়েছে তো, সো এই ঠোঁটে ভ্যাসলিন দেওয়ার সাথে সাথে পুরো মুখে ভ্যাসলিন মেখে বসে থাকি, হ্যাঁ। সো ওইটা দেখি কি আমার স্কিনটা অনেক বেশি গ্লোই লাগে। যদিও ভ্যাসলিন মুখে ইউজ করা উচিত না, বিশেষ করে যাদের পোর লার্জ, তাদের পোর্সটা ব্লক হয়ে যায়, দেন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইস্যুস হয়। বাট আমার যেহেতু পোর্স নাই তাই ওই সমস্যাটা হয় না। লোয়ার ল্যাশে, ও হ্যাঁ লোয়ার ল্যাশে তো কিছুই করি নাই, দাঁড়াও লোয়ার ল্যাশে হালকা করে মাস্কারা দিই। আপু একটা সিম্পল হেয়ার খোপা, ওকে আপু নেক্সট দেখাবো, একটা টিউটোরিয়াল করবো না, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ অর্পা আপু।
ওকে, আমার লেন্সটা কিন্তু তোমরা লেন্স লঞ্চ বিডি পেজে পেয়ে যাবা, সো যারা নিতে চাও ঝটপট করে অর্ডার করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, অ্যান্ড সুন দেখা হচ্ছে আবার ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।